চলে এসেছি বন্ধুরা নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর নিরামিষ দিনে দুপুরে গরম ভাতে সাথে তৃপ্তি করে খাবেন আজকের রেসিপিটা যদি একবার আমার মতন করে বানান তাহলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চুনোম কুক। চুনোম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে যে লাউয়ের রেসিপিটা বানাবো সেই জন্য আমি এখানে লাউ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আলু। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারবেন। যদি আলু না দিতে ভালো লাগে তাহলে আলু ছাড়াও লাউ দিয়ে বানিয়ে নিতে পারবেন, তাতেও খেতে অনেক স্বাদ হবে। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার স্বপ্ন নিয়ে। লাউয়ের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়েছি। তারপরে কেটে ধুয়ে জল ঝরানো লাউটাকে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই রেসিপিটা একদম সাদামাটা বানাতে চান তাহলে হলুদটাকে না দিয়ে লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে। আর আমি একটু অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার লাউটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেব বলতে হাফ সিদ্ধ করে নেব। চাপা দিয়ে লাউটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপর একটা ছিদ্র থালার মধ্যে লাউয়ের জলটাকে ঝরিয়ে নেব। কড়াইটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। তারপরে গ্যাসের চুলায় বসিয়ে সর্ষের তেল দিয়েছি। এবার আমি বড়ি নিয়েছি কিছুটা পরিমাণে, মুগ ডালের বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আর লাউয়ের এই রেসিপিটা নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই একটা তরকারি দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লাল করে বড়িগুলোকে ভেজে তুলে পাশে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আর পুরো সর্ষে তেলেই রান্নাটা করছি আমি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আলু। আলুগুলো একটু লম্বা একটু পাতলা করেই কেটে নিয়েছি। তারপরে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতন আলুটাকে ভেজে নেব। একটু আলুর রং চেঞ্জ হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে হাফ সিদ্ধ করে নেওয়া লাউগুলোকে। লাউয়ের জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি একটা ছিদ্র থালার মধ্যে। এবার লাউটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে লাউয়েরও কাঁচা ভাবটা চলে যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাকি লাউ আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। লাউয়ের এই রেসিপিটা আমি প্রথমবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবার আমি কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি। লবণ আমি এর আগেও দিয়েছিলাম লাউগুলো সিদ্ধ করার সময়, তাই অবশ্যই পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। তারপরে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি লবণ দেওয়ার পর। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে লাউ এবং আলু সিদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, অনেক বেশি জল কিন্তু দিচ্ছি না। জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। একই সাথে আমি ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেব যাতে বড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু এবং লাউয়ের সাথে। তাই ভালো করে জল দেওয়ার পর মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মুগ ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আবারও ভালো করে একবার নেড়ে নেব যাতে বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর আমি ঢাকনাটাকে খুলে নেব। থালা চাপা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনা আমি খুলে নিচ্ছি। আর মাঝেও এর একবার আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম। তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখুন জলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে আর লাউ আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এইগুলো ছোটো সাইজের বড়ি তো, তাই অনেক বেশি ফুলে না, কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পোস্ত বাটা। এখানে বড় চামচে 2 চামচ মতো পোস্ত আর 3টে কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, তাই আমি কাঁচা পাকা লঙ্কাই বেটে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব পোস্তর বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল। আমি শিলবাটনাতে পোস্তটাকে বেটে নিয়েছি। আপনারা যদি মিক্সি জারে পেস্ট করে নেন তাহলে শুকনো অবস্থায় পোস্তটাকে একটু পেস্ট করে নেওয়ার পরে তারপরে জল এবং কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নেবেন। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ফুটিয়ে নেব। বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের তরকারিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর সবার শেষে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার ভিডিওটাকে দেখছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বড়ি দিয়ে লাউ পোস্ত আমার রেডি হয়ে গেছে দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।